আহারে, কাশিটা বড্ড বেড়েছে। রানীমা, খুব কি কষ্ট হচ্ছে? কি করে যে ঠান্ডা লেগে গেল জানি না। তার উপর তোদের মহারাজ আজ আবার খামবাজ রাজ্যে যাচ্ছেন। যাবার সময় তার কোনো সাহায্যেই লাগতে পারলাম না। সে আপনি আর কি করবেন বলুন? শরীরের ওপর তো কারো কোনো হাত নেই। রাজবুদ্ধি মশাইয়ের পাচন খাচ্ছেন, দেখবেন 2-1 দিনের মধ্যেই ঠিক সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হয়ে উঠলেই বাঁচি। এভাবে রোগী হয়ে সারা দিন বিছানায় পড়ে থাকা আমায় কি মানায়? কি, কেমন আছো রানী? ওই একই রকম। তোমাকে এই অবস্থায় রেখে যেতে কিছুতেই মন চাইছে না, কিন্তু কি করব বলো? অত বড় একটা আলোচনা সভায় স্বয়ং নবাব, তারপর বর্ধমানের রাজা উপস্থিত থাকবেন। আর তুমি তো জানো কিভাবে আমাদের এই বাংলাকে সোনার বাংলা তৈরি করা যায়। তাই নিয়ে অনেক পরিকল্পনা হবে। জানি তো, তাই তো বলছি, আমার জন্য কোনো চিন্তা করবেন না। ঘুরে এসে দেখবেন ঠিক সুস্থ হয়ে গেছি। সুস্থ হলেই মঙ্গল। শোনো, রাজবৈদ্যকে আমি বলে দিয়েছি সকাল বিকেল তোমাকে দেখে যাবে, কিন্তু এই অবস্থায় তোমাকে ছেড়ে যেতেও না একেবারে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমার জন্য এতটা উতলা না হয়ে যে কাজে যাচ্ছেন সেটা ভালো করে আসুন। তাহলে আমি আসি। হ্যাঁ, আসুন। গিন্নি, গিন্নি, আরে দেখো দেখো, বাজার থেকে আজ কিরকম জ্যান্ত কই মাছ এনেছি। কই মাছ? আহা, খুব ভালো করেছো। কদিন ধরে আমার মনটা কেবল ওই কই মাছ করছিল গো। শোনো, তুমি ততক্ষণ রাধা শুরু করে দাও, আমি একবার চট করে রাজবাড়ি থেকে ঘুরে আসি। কেন? এই রাজবাড়ি কেন? মহারাজ তো কদিন হলো খামবাজ রাজ্যে গেছে না, তাই তো রাজসভা এখন না বন্ধ। না, রাজসভা না, আমি যাচ্ছি রানীমাকে একবার দেখে আসতে। গতকাল থেকে রানীমার কাশিটা নাকি খুব বেড়েছে গো। ও মা, সে কি কথা গো? না, তাহলে আর দেরি করো না, যাও চট করে ঘুরে এসো। হ্যাঁ, মন্ত্রী মশাই, যা বলতে এসেছিস চট করে বলে ফেলতো। মানে বলতে এসেছিলাম যে হাট একেবারেই খালি, তাই যদি গরিবের কিছু সাহায্য করতেন। এই দেখো, এমন সময় এসে চাইনি যে দেখ আমারও হাত খালি, তোরা কি যে করিস। খালি তো ভর্তি করে নিন। শুনলাম মহারাজ কদিনের জন্য খামবাজ রাজ্যে গেছেন, এই তো সুযোগ। না রে, সেটা মনে হয় এবার হবে না। মহারাজ খুব শেয়ানা হয়ে গেছে, রাজকোষের চাবি দিয়ে গেছে মহারানীর হাতে। চলে তাহলে তো দেখছি আপনার ওই বাড়া ভাতের ছাই পড়ে গেছে, একেবারে খুবই খারাপ ব্যাপার। আরে রাজবৈদ্য না, রাজবৈদ্য, আরে ও রাজবৈদ্য, বলি চললে কোথায়? রাজবাড়িতে। কেন রাজবাড়িতে কেন? রানীমার শরীর গতিক ভালো নয়, কদিন ধরেই কাশি তো হচ্ছিলই, আজ নাকি আবার ওই কাশির সাথে রক্ত পড়েছে। ও বাবা, এ তো খুব চিন্তার কথা। এদিকে মহারাজও কবে ফিরবেন তার ঠিক নেই। চলো, আমিও যাব তোমার সঙ্গে। তো এখন বাড়ি যা, আমি রাজবাড়ি থেকে ঘুরে আসি। সম্ভব হলে রাজকোষের চাবিটাও নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন কেমন আছেন রানীমা? খুব একটা ভালো নয় গোপাল। কাশিটা কিছুতেই কমছে না।
আজ আবার কাশতে কাশতে রক্ত পড়েছে। সে কি? না না, কাশির সাথে রক্ত পড়া তো ভালো কথা নয়। তা রাজবৈদ্যকে কি খবর পাঠানো হয়েছে? হ্যাঁ, পাঠিয়েছি, তিনি এসে পড়লেন বলে। এসে পড়লেন নয়, এসে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, রাজবৈদ্যকে একেবারে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। আমাকে আবার তুলে আনলো কখন? বরং বরং আমার কাছ থেকে তো সব কিছু শুনে নিজেই তো আমার পিছু পিছু চলে এলো। আরে আমার ধ্যানমগ্ন হয়ে কি ভাবছো? হ্যাঁ, দেখো দেখো, তাড়াতাড়ি রানীমাকে দেখে রোগের উপশমের কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি, বড় করে হাঁ করুন তো দেখি। না 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 না, তেমন ভয়ের কিছুই নেই। আসলে ওই কাশতে কাশতে গলার ভেতরটা মনে হচ্ছে ওই চিড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই তার থেকেই রক্তপাত। শোনো বৈদ্য, ভালো দেখে এমন ওষুধ দাও যাতে রানীমা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। জানেন রানীমা, আপনার অসুখের চিন্তায় কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। বেটার ছেলে কিরকম গল্প বানাচ্ছে দেখো। আজ সকালে বাজারে দেখা হতে একবারও তো রানীমার কথা বললো না, উল্টে গুচ্ছের বাজার করে আমার নাকের উপর দিয়ে থলি দুলিয়ে বাড়ি চলে গেল। কাশিটা পুরোপুরি নির্মূল হতে আরো কটা দিন সময় লাগবে। মন্ত্রীমশাই, রাজকাজের কোনো অসুবিধে হচ্ছে না তো? না না, অসুবিধে আবার কোথায়, শুধু রাজকোষের চাবিটা যদি দিতেন। কেন, রাজকোষের চাবি দিয়ে আপনি আবার কি করবেন? দেখো গোপাল, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। বারে, বুঝবো না কেন? মহারাজ তো যাকে যা দেবার সবকিছু দিয়ে গেছেন। হ্যাঁ, তা অবশ্য দিয়ে গেছেন। তাই রাজকোষের চাবি না পেলেও রাজকাজ আটকাবে না, আর রাজবাড়ির হেসেলও বন্ধ হয়ে যাবে না। বেটা পেট মোটা আমার সব মতলবে জল ঢেলে দিল। রানীমা, এসব রাজকাজের চিন্তা না করে আপনি একটু ঘুমোবার চেষ্টা করুন তো, দেখবেন ভালো করে ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। তুমি একেবারে ঠিক কথাই বলেছ গোপাল, ঘুমটাই এখন খুব দরকার। আমি তাহলে এখন আসছি রানীমা, বিকেলে আবার আসবো। বুঝলে গোপাল, মুখে তো বলে এলাম কাশতে কাশতে গলার ভেতরটা চিড়ে গেছে আর তার থেকেই রক্তপাত হচ্ছে, কিন্তু কিসের কিন্তু রাজবৈদ্য মশাই? সত্যি কথা বলতে কি, রানীমার শরীর গতিক কিন্তু সুবিধার বলে মনে হলো না। আজ না হয় পাচন দিলাম, পাচন খেয়ে সুস্থ হয়ে গেলে ভালো, কিন্তু কিন্তু ভালো না হলে খুবই চিন্তার বিষয়ে গোপাল। কি বলছেন কি? আমি ঠিকই বলছি। এদিকে মহারাজও রাজ্যের বাইরে, তিনি থাকলে এতটা চিন্তা আমার হতো না। তার মানে মহারাজকে খবর পাঠাতে বলছেন? কিন্তু সেখানেও তো সমস্যা। খাম্বাজ রাজ্য তো আর খুব একটা কাছে নয়, দ্রুতগামী ঘোড়ায় চড়ে গেলেও 1.5 দিন লেগে যাবে। হ্যাঁ, ওই যাওয়া আসার দূরত্বটা একটা সমস্যা বটে। যেতে 1.5 দিন, আসতে 1.5 দিন, তারপর মহারাজকে খবর দিয়ে নিয়ে আসা, সবকিছু করতে করতে তো কমপক্ষে 3-4 মতো তো লেগে যাবেই। না না রাজবৈদ্য মশাই, ওই মহারাজের কথা মাথা থেকে নামিয়ে যা করার তা আপনাকেই করতে হবে, আর 2-1 দিনের মধ্যেই রানীমাকে ভালো করে তুলতেই হবে। কি গো, পাতের উপর মাছ নিয়ে কি এত ভাবছো? বলি খেয়ে বলো, তেল কইটা কেমন রেঁধেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো খাচ্ছি। না, আজ তো দেখছি তোমার মাথায় চিন্তামণি ভর করেছে। এই এই কি এত ভাবছো বলো তো? ভাবছি মানুষ দূরে কোথাও চলে গেলে বিপদে আপদে তাকে খবর পাঠাবার কোনো ব্যবস্থাই নেই আমাদের কাছে। হঠাৎ করে এই ভাবনা মাথায় এলো কেন? দেখো, রানীমার এত শরীর খারাপ, অথচ তার সব থেকে কাছের মানুষ মহারাজকে চট করে এই খবর জানানো যাচ্ছে না। অথচ আমাদের কাছে সেই রকম যদি কোনো উপায় থাকতো তাহলে কত ভালো হতো বলো তো। এক লহমায় মহারাজ জেনে যেতেন। এই দেখো দেখো, এই উপায় যখন নেই তখন তা নিয়ে 7-5 ভেবে তো কোনো লাভ নেই। হ্যাঁ, এই ওসব কথা মাথা থেকে নামিয়ে ভালো করে খাও তো খাও, এই খাও খাও। কাল একবার বিজ্ঞানীর সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে।
রানীমা, ফল খাওয়ার পর ওষুধ খেতে হবে কিন্তু। আর কত ওষুধ খাবো বলতো? এখন তো আমি অনেকটা সুস্থ আছি। কাশিও তো তেমন নেই বললেই চলে। তবুও রাজবৈদ্য মশাই নিয়ম করে ওষুধ খাওয়াতে বলে গেছেন। ভেতরে আসবো রানীমা? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এখন কেমন আছেন রানীমা? ভালো আছি বৈদ্যমশাই। সত্যি কথা বলতে কি, আপনি ধন্বন্তরী। আপনার ওষুধ যেন কথা বলল। যাক বাবা, ফাঁড়া কেটে গেল। এই কথা কেন বলছো গোপাল? বলছি কি আর সাধে, এদিকে আপনি গুরুতর অসুস্থ, ওদিকে মহারাজ শতেক যোজন দূরে। চিন্তায় তো আমাদের হাত পা পিঠের মধ্যে সেঁধিয়ে যাচ্ছিল। ওষুধটা কিন্তু নিয়মিত খাবেন, আর তেমন কিছু বুঝলে সঙ্গে সঙ্গে আমাকে খবর পাঠাবেন। এখন তাহলে আসি রানীমা। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বিজ্ঞানী, বিজ্ঞানী! গোপাল ডাকছি না? বিজ্ঞানী! দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, হঠাৎ না বলে না কয়ে আমার বাড়ি পথ ভুল করেছো? ভেতরে চলুন, কথা আছে। হ্যাঁ, এবার বলো কি কথা? আচ্ছা বিজ্ঞানী, ধরুন কোনো মানুষ দূরে কোথাও কাজে গেল, হ্যাঁ, সে তো যেতেই পারে। এর মধ্যে তার বাড়িতে কোনো বিপদ ঘটলো, হ্যাঁ, সে তো ঘটতেই পারে। তাহলে মানুষটা সেই খবর পাবে কি করে? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি তো জানেন রানীমার শরীর গতিক ভালো যাচ্ছিল না। হ্যাঁ, কথাটা শুনে অবধি খুব চিন্তায় আছি গোপাল। তা আজ কেমন আছেন উনি? একরকম সুস্থ হয়ে গেছেন, যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু আমি যে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না বিজ্ঞানী। কেন? ধরুন রানীমার যদি বাড়াবাড়ি হতো, তাহলে তো সেই খবর মহারাজকে পাঠাতেই 1.5 দিন লেগে যেত। তারপর মহারাজের ফিরে আসা, সেও প্রায় 1.5 দিন। খুবই ন্যায্য কথা বলেছো গোপাল। একমাত্র ঘোড়া ছাড়া আমাদের কাছে না আছে কোনো দ্রুতগামী যান, না আছে খবর পাঠানোর কোনো ব্যবস্থা। দূরত্বের কাছে আমরা সত্যিই বড় অসহায় গোপাল। বিজ্ঞানী হয়েও আপনি এ কথা বলছেন? আচ্ছা, বিজ্ঞান কি এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে না, যা দিয়ে বিপদে আপদে দূরের লোকের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করা যায়? ব্যাপারটা নিয়ে আমিও এক সময় ভাবনা চিন্তা করেছিলাম গোপাল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পাঠানোর জন্যে কিছু পরীক্ষা নিরীক্ষাও করেছিলাম, কিন্তু পরে আর নানান কাজের চাপে সেটা আর বেশি দূরে গইনি। হ্যাঁ, এবার সব কাজ ফেলে ওটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিন। একবার যদি ওটা আবিষ্কার করতে পারেন না, তাহলে দেখবেন আপনি জগৎ বিখ্যাত হয়ে যাবেন। বলছো? ঠিক আছে ঠিক আছে, কাল থেকেই না হয় শুরু করে দেবো, কেমন? কাল নয়, আজই, আজ থেকেই শুরু করে দিন। আজ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকেই। ঠিক আছে, তাই হবে গোপাল। না, আজ 2 দিন ধরে ঘরের দরজা বন্ধ করে বিজ্ঞানী যে কি করছে কে জানে। দোরগোড়ায় গিয়ে ডাকলেও সাড়া মিলছে না। যাগে, কাল ভোর ভোর উঠে একবার ওর বাড়ি যেতে হবে। এই দেখো গোপাল, এখন এই বাটির মতো দেখতে পাত্রটা কানে চেপে ধরে দূরে চলে যাও, অনেক দূরে, ওই ওখানে। আমি এই বাটিটায় কথা বলছি, দেখি তুমি শুনতে পাও কিনা। গোপাল গোপাল, আমার কথা শুনতে পাচ্ছ? কি গো, শুনতে পাচ্ছ? না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। দেখো তো এবারে শুনতে পাচ্ছ কিনা। না, শুনতে পাচ্ছি না কিছু। কিছু শুনতে পাচ্ছ না? আচ্ছা, কি করি? আচ্ছা আচ্ছা গোপাল, যন্ত্রটা নিয়ে তুমি তোমার ঘরের চালের উপরে ওঠো তো, তারপরে দেখো শুনতে পাও কিনা। কি গোপাল, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এবারে পাচ্ছি, তবে আস্তে আস্তে।
কি গোপাল, এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ বিজ্ঞানী, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট শুনতে পাচ্ছি। কিছু একটা হচ্ছে মনে হচ্ছে, আড়াল থেকে শুনতে হবে। তার মানে আমার আবিষ্কার ঠিক পথে এগোচ্ছে, শুধু এটাকে আরো উন্নত করে তুলতে হবে। হ্যাঁ, তাই করুন বিজ্ঞানী। আর একবার যদি দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার করে ফেলতে পারেন না, তাহলে দেখবেন সারা দুনিয়া আপনাকে কেমন মাথায় তুলে নাচবে। দূরের লোকের সঙ্গে কথা বলার যন্ত্র আবিষ্কার, ওরে বাবা, তাহলে তো ওটা হাতাতে হবে, তারপর সাহেবদের কাছে বিক্রি করে অনেক টাকা। রাজকোষের চাবি পাইনি তো কি হয়েছে, এবার এই যন্ত্র হাতিয়ে দ্বিগুণ কামিয়ে নেব। এবারে আমন জোরে মারবো না, দেখবি আমার গুলি তোরা কেউ ধরতেই পারবি না। ঠিক আছে ঠিক আছে, ওই বড় বড় কথা না বলে মেরে দেখা। বুঝলি পুটি, এই মাঠটা না খুব সুন্দর, কাল থেকে আমরা রোজ এই মাঠেই খেলতে আসবো। কিন্তু একটাই মুশকিল বুঝলি, এই মাঠটা আমাদের বাড়ি থেকে অনেক দূর। আর কত দূর? মাত্র 8 ঘন্টা একটা পথ। তাছাড়া আমাদের খেলার মাঠে তো গরু চড়ছে, ওটা মাঠ না গোয়াল ঘর বোঝাই যাবে না। যেদিকেই তাকাও গোবর আর গোবর। ঠিক আছে রে ন্যাপলা, কাল থেকে আমরা এই মাঠেই খেলতে আসবো। আরে আরে, মন্ত্রী মশাই এদিকেই আসছে না? তাই তো, এদিকে সাহেবদের বাড়ি ছাড়া তো আর কিছুই নেই। তাহলে হয়তো সাহেবদের সাথেই দেখা করতে আসছে। চল লুকিয়ে পড়ি, তারপর দেখতে হবে সাহেবদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কি দরকার। সাহেব, সাহেব, ও সাহেব, কোথায় গেলে সব? আরে মন্ত্রী, কি ব্যাপার? হোয়াট হ্যাপেন্ড? একটা দারুণ খবর নিয়ে এসেছি সাহেব। বলো বলো, কি খবর? আমাদের বিজ্ঞানী একটা দারুণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছে। হ্যাঁ গো সাহেব, দূরের লোকের সাথে কথা বলার যন্ত্র। দূরের লোকের সহিত কথা বলার যন্ত্র? হাউ রাবিশ! হাউ স্ট্রেঞ্জ! আমরা এতদিন যা পারিলাম না, সামান্য একজন কালা আদমি তাহা করিয়া ফেলিল। না 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 না, একেবারে হইতে দেওয়া যায় না। হ্যাঁ, তা তো যাই না সাহেব, তাই আমি ওটা গোপনে তোমাদের হাতে তুলে দিতে চাই। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। যেমন করিয়া পারো ওই যন্ত্র আমাদের হাতে আনিয়া দাও। তা না হয় দেব, কিন্তু তার বদলে আমি কি পাবো? বলো, কি চাও তুমি? তেমন কিছু নয়, মাত্র 1000 মোহর। ঠিক আছে, তাই পাবে। আগে ওই যন্ত্রটা তো আনিয়া দাও। গোপাল দাদু, গোপাল দাদু, কি রে, কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, তোরা যা, আমি এর ব্যবস্থা করছি। বলো কি গোপাল, মন্ত্রী এত বড় একটা খারাপ কাজ করতে পারে? ও যে কি পারে আর কি পারে না, সেটা একমাত্র ওই জানে। কিন্তু আমাদেরও এর একটা উপযুক্ত জবাব দিতে হবে। যন্ত্রটা লুকিয়ে ফেলতে বলছো? না না, লুকিয়ে ফেললে তো খেল খতম হয়ে যাবে। শুনুন, এমন কিছু একটা করুন যাতে বাক্সের হ্যান্ডেল ঘুরিয়ে যন্ত্র চালু করলেই দুম করে ফেটে যায়। খুব ভালো বলেছো গোপাল, এটাই হবে শটে শটাল সমাচারের। আমি বাক্সের ভেতরে বারুদ ভরে রাখবো। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? জলের মতো বুঝে গেছি। ওই বিজ্ঞানীর হাত পা বাঁধবো আর যন্ত্রটা হাতিয়ে এনে আপনাকে দেব। হ্যাঁ, কিন্তু কিন্তু এত সব করার জন্য আমরা কি পাবো? হ্যাঁ, আমরা কাজের আগেই পাওনা গন্ডার কথা না আমার ভালো লাগে না। আগে কাজ করে এনে দেখা, তারপর তোদের পুষিয়ে দেব।
বিজলি ঘটা, এটাই মনে হচ্ছে সেই যন্ত্র যেটা মন্ত্রী মশাই হাতাতে বলেছেন। তাহলে তাহলে চল ওই যন্ত্রটা নিয়ে পালাই। হ্যাঁ, কিন্তু কিন্তু বিজ্ঞানীর হাত পা পাততে হবে তোরে। দরকার নেই, ও বেটা ঘুমিয়ে একেবারে কাঁদা। দুটো বাটির একটাতে মুখ লাগিয়ে একজন কথা বললেই অন্যজন অপর বাটিতে কান লাগিয়ে সেই কথা শুনতে পাবে। হ্যালো হ্যালো, শুনিতে পাইতেছো? হ্যালো হ্যালো হ্যালো। নো ম্যান নো, কিছু শোনা যাইতেছে না। এই দেখো, বলতেই ভুলে গেছি, ওই যে 4 চৌকো বাক্সটার গায়ে হ্যান্ডেল রয়েছে ওটা ঘোরাতে হবে সাহেব। এটা যন্ত্র দিয়া আমাদের মারিয়া ফেলিবার ষড়যন্ত্র। ওরে বাবা রে, মেরে ফেললে রে, মেরে ফেললে। হল্ট হল্ট মন্ত্রী, আরে ওই শুট করিয়া দিব। তোমাকে থামিতে বলিতেছি, আমরা কিন্তু গুলি করিব। থামো মন্ত্রী, থামো, থামো বলিতেছি। ওরে বাবা রে, আমার কি হবে রে?